আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ট্রাম্প এরকম পাগলামি কেন করেন, তার এই পাগলামির পেছনে কারণ কি। আসলেই কি সে পাগল, নাকি তাকে পাগল বানানো হয়েছে, তাকে পাগল করা হয়েছে, নাকি আমেরিকা পাগল হয়ে গেছে, নাকি সে ঠিক আছে বিশ্বের অন্য সবাই পাগল? বুঝতে পারছেন প্রশ্নটা? হয় না যে পাগল হয়তো ভাবে যে সেই ঠিক আছে বাকি সবাই পাগল, অথবা বাকি সবাই যাকে পাগল ভাবে আসলে সে পাগল না, আসলে সে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার কারণে এরকমটা হচ্ছে। বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করব। তবে প্রশ্নটা আপনাদের কাছে রেখেই আলোচনাটা শুরু করি যে আসলে এখানে এই তিনটে ইকুয়েশনের কোনটা, ট্রাম্প কেন এরকম পাগলামি করছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে যে পাগলামি করছে এটা কি আসলেই পাগলামি নাকি আমরা এটাকে পাগলামি হিসেবে দেখছি। তৃতীয় হচ্ছে সে কি আসলেই পাগল এজন্য এটা করছে, নাকি আমরা পাগল তার ভালো জিনিসটাকে আমরা পাগলামির মতো দেখছি। আর শেষ প্রশ্ন হচ্ছে যে আসলে ট্রাম্প না বরং আমেরিকায় পাগল হয়ে গেছে, কোনটা? উত্তর দিয়েন। হ্যাঁ, এখন ট্রাম্প কি কাজ করছে দেখেন। আজকে আজকে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে যে আমেরিকা চীনের বিরুদ্ধে যে শুল্ক আরোপ করেছিল, যেটা 150-এর মতো একটা পার্সেন্টেজে ছিল, সেই পার্সেন্টেজটাকে তারা এখন 245-এ নিয়ে এসেছে। অর্থাৎ চীনের কিছু কিছু প্রোডাক্টের উপরে তারা এখন যে শুল্ক আরোপটা আগে করেছিল সেটা এখন হয়ে যাচ্ছে 245%। আর চীন বলেছে যে আমি আমেরিকার যে সমস্ত পণ্য আছে তার বিরুদ্ধে 125% শুল্ক আরোপ করছি। কারণ 125%-এর চেয়ে বেশি শুল্ক আরোপ যেটা করা হয় এটা আসলে অর্থনৈতিক দিক থেকে সেটার কোনো ভ্যালু নেই। এটা হচ্ছে চীনের কথা। কারণ 125-এর পরে আপনি 1000 করলেও সেটার যে ভ্যালু 125-এরও সে ভ্যালু। এর কারণ কি? এর কারণ হচ্ছে চীনের যেটা হিসাব নিকাশ সেটার মধ্যে একেবারে সিম্পল ভাবে যদি বলা হয় যে একটা জিনিসের দাম যদি আপনি কর যদি আপনি 125% করেন, 125% কর দেওয়ার পর আর কেউ ব্যবসা করবে না, এটা আর কেউ বিক্রি করতে যাবে না ওখানে। সেটা আপনি 200 ধরেন আর হচ্ছে 1000 ধরেন আর 2000 ধরেন। তো চীন এর জন্য বলছে যে এটার পরে আর আমার এটার বাড়ানোর কোনো দরকার নেই। কিন্তু আমেরিকা থামছে না। আমেরিকার কথা হচ্ছে আমি বাড়াবো, এবং ট্রাম্পের কথা হচ্ছে যে আমি চীনের সাথে বৈঠক করতে চাই, আমি চীনের সাথে একটা আলোচনা করতে চাই। সে আসুক আলোচনায়, ভাই তোমরা একটু তাকে নিয়ে আসো না, আমি তো তার সাথে বসতে চাই, আমি তো তালাক চাই না। একটু রাগ করেছি, এখন সে একটু আসুক, একবার সাধুক, আমাকে ফোন দেখ, একবার চীন থেকে একটা ফোন দেখ, তাহলেই তো আমি হচ্ছে বসি তার সাথে, বলি, সে আমাকে জাস্ট ফোন দিয়ে বলুক যে ভাই ঠিক আছে তুমি বড়, তুমি মহান, তুমি এখন আসো আমার সাথে একটু বসো। এটা হচ্ছে আমেরিকার কথা। ট্রাম্প বলতেছে দেখো জাপান থেকে আমার সাথে দেখা করতে আসছে, কোরিয়া থেকে আমার সাথে দেখা করতে আসতেছে, তারপরে হচ্ছে আরো অনেকগুলো দেশ থেকে আমার সাথে দেখা করতে আসতেছে, তারা এসে আমাকে বলতেছে দেখো তুমি বড়, তুমি যেটা বলবো সেটাই হবে, সুতরাং আমি তাদের প্রতি রহম করতেছি। এখন এই যে আমি বড়, এটা যদি চীন না মানে তাহলে তো বিশ্বে অন্য কেউ মানলে সেটা কাজ হবে না। আর চীন বলতেছে যে ঠিক আছে তুমি ফোন দিতেছো, আমি ফোন কেটেও দেবো না, রিসিভ করবো না, বাজতে 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 ওটা হচ্ছে ওই এক সময় এমনিতেই হচ্ছে বন্ধ হয়ে যাবে। আর এই যে তুমি ফোন দিচ্ছ আমি রিসিভ করতেছি না, তুমি কথা বলতে চাচ্ছ আমি বলছি না, তুমি রাগ করে আমার উপরে আরো বেশি ট্যারিফ দিচ্ছ, তার উপরে আরো বেশি ট্যারিফ দিচ্ছ, এবং এই যে তোমার রাগ বাড়তেছে এটা দেখে আমি মজা পাইতেছি। এটা হচ্ছে চীনের কথা, যে তোমার রাগ বাড়তেছে, বাড়ুক, দেখি কতদূর বাড়ে। আমিও তো চাই, চীন যে চায় না যে হচ্ছে একটা সমঝোতায় আসুক, সেটা যে চীন চায় না বিষয়টা তো সেরকম না, চীনও তো চায় সমঝোতায় আসুক। এখন চীনের এইখানে মৌনতা মানেই হচ্ছে ট্রাম্পের মানে সাইকোলজিক্যালি ট্রাম্পকে পাগল করে দেয়া। চীন এই সাইকোলজিক্যাল খেলা খেলছে। এখন প্রশ্ন হচ্ছে আসলে ট্রাম্প এটা কেন করছে, এই যে জিনিসগুলো ঘটতেছে এটার কারণ কি। এটার কারণ যদি একেবারে সংক্ষেপে বলতে হয়, সংক্ষেপে যদি বলি একেবারে দুটো কথায়, একটা হচ্ছে আমেরিকার বাণিজ্য ঘাটতি, আরেকটা হচ্ছে আমেরিকার বাজেট ঘাটতি। এই দুটো, আর এই দুটোর সাথে হিসাব করে আরেকটা যদি বলি সেটা হচ্ছে আমেরিকার বিদেশি ঋণ। আমেরিকার বাণিজ্য ঘাটতি বলা হচ্ছে যে প্রায় 1.5 ট্রিলিয়নের বেশি, আমেরিকার বাজেট ঘাটতি প্রায় হচ্ছে 100 থেকে 150 বিলিয়ন ডলার। আমেরিকার বাইরের যে কি বলে যে ঋণ সেটা তার বাজেটের কয়েক গুণ বেশি। তো এই পরিস্থিতিতে আমেরিকা এখন যে জিনিসটা দিয়ে আছে সেটা হচ্ছে তার ডলারের দাম।
সে ডলারের দাম ধরে রাখছে। ডলারের দাম ধরে রাখার কারণে ডলার এখনো পর্যন্ত রিজার্ভ কারেন্সি হিসেবে আছে। আর ডলার রিজার্ভ কারেন্সি হিসেবে থাকার কারণে ডলার প্রতি সে টাকা পাচ্ছে। প্রত্যেকটা ডলারের জন্য আপনি যতগুলো পোশাক বিক্রি করবেন, বাংলাদেশের কথা যদি হিসেব করি, প্রত্যেকটা ধান বিক্রি করতেছেন, ধরেন টাকা পাচ্ছেন। আর সে প্রত্যেকটা ডলার দিচ্ছে, বিক্রিও করতেছে না, জাস্ট হচ্ছে আপনার দেশে আছে এজন্য সে টাকা পাচ্ছে। এখন এই যে ডলারের ভ্যালুটা সে ধরে রেখেছে, এটা যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিক আছে। এই ডলারের ভ্যালু ধরে রাখার কারণে তার দেশে মানুষের এই যে জীবনযাত্রার ভ্যালুটা হচ্ছে অনেক উপরে, যে কারণে সেখানে আপনি উৎপাদন ম্যানুফ্যাকচারিং এ আপনি যেতে পারছেন না অন্য সব দেশ যত দ্রুত যেতে পারছে। এখন আপনি এই যে গতকালকে আমি বলেছি চীন